কই, কোথাও কেউ নেই তো। তুই এখানে কাকে দেখলি? আমি একটু আগেই দেখলাম এক মহিলা ঘরের ভেতরে হেঁটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে হাওয়ার মতো মিলিয়ে গেল। নেহা সামনের ঘরটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সবাই তাকে অনুসরণ করে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই খোলা দরজার দিকে। কয়েক সেকেন্ড আগেও সেখান দিয়ে কেউ হেঁটে গিয়েছিল। নেহা, তুই সত্যি বলছিস এখানে কেউ ছিল? আমি সত্যি বলছি, আমি একটা বউকে দেখলাম আমার সামনে দিয়ে হেঁটে যেতে যেতে হাওয়ায় অদৃশ্য হয়ে গেল। সাবধান হয়ে থাক সবাই। এই বাড়িটা দেখতে যতটা আজগুবি ভেবেছি ঠিক ততটা নয়। কিছু একটা রয়েছে। তাহলে চল না, এইখান থেকে পালাই। আমার খুব ভয় করছে। আর একটু অপেক্ষা কর, তারপর চলে যাব। তারা ধীরে ধীরে এগিয়ে গেল সেই ঘরের দিকে। দরজার কপাটটা আধ খোলা। হালকা ঠান্ডা বাতাস আসছে ভেতর থেকে, আর ভেসে আসছে কারণ নূপুরের শব্দ, যেন ভেতরে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে। রীতি কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দরজাটা ঠেল। একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে ধীরে খুলে গেল পুরনো কাঠের কপাট। ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের বিছানা, আর বিছানার একপাশে পড়ে রয়েছে একটা কঙ্কাল। এই বিছানায় কেউ এক সময় পড়ে মরেছিল, আমি শিওর। না না, এটা খেলা না। এই বাড়িতে কিছু একটা আছে। ও চায় না আমরা এখানে থাকি। ও আবার জেগে উঠেছে, আমাদের কাউকে ছাড়বে না।